শেষ মুহূর্তের প্রস্তুতি। হ্যাঁ, এইচএসসি 2026-এর অ্যাকাউন্টিং সেকেন্ড পার্টের বাংলা ভার্সনের জন্য আমি নিয়ে আজকে আসছি টপ 100 এমসিকিউ। তোমরা দেখতে পাচ্ছ যে এখানের এই এমসিকিউ গুলো আমরা সাজানো হয়েছে যে এগুলো একটু বেশি বেশি প্র্যাকটিস করলে তোমরা অনেক ফুল মার্কস পেয়ে যাবে। যেমন দেখো এখানে লেখা আছে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম মধ্যে অবশ্যই অবশ্যই প্রতিষ্ঠার সময় আয়ের প্রথম উৎস কি? চাঁদা। জাস্ট পড়ে যাবে একটু। এইভাবে আমাদের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ 10টা অধ্যায়ের এমসিকিউ দেওয়া আছে টপ 10। কারণ এখানে যে অবজেক্টিভ প্রায় চলে আসে আমাদের যে চুক্তির অবর্তমানে অংশীদারগণ কর্তৃক প্রদত্ত উপর ঋণের সুদের হার কত হবে? 6%। এটা কিন্তু কমন পরীক্ষাতে আসে। আর সাধারণ অংশীদারি ব্যবসায়ের সর্বোচ্চ ছাত্র সংখ্যা কতজন? 20 জন। ঠিক এই জিনিসগুলো আমরা ভালো করে পড়ে যাব। তারপরে হচ্ছে আমাদের চ্যাপ্টার 3 আমাদের নগদ প্রবাহের যে ব্যাপারটা রয়েছে, নগদ প্রবাহ বিবরণী আন্তর্জাতিক হিসাব মান কত অনুযায়ী প্রস্তুত করা হয়? 7 এটা অনুযায়ী প্রস্তুত করা হয়। এগুলো কিন্তু পরীক্ষাতে প্রায় আসে। যেহেতু ফার্স্ট পার্টের অবজেক্টিভটা অন্যরকম আসছে, আমার কাছে মনে হয় সেকেন্ড পার্টে তোমার বইয়ের টেস্ট অর্থাৎ টেস্ট পেপারটা ভালো করে সলভ করবো, পাশাপাশি এটা সলভ করে যাওয়া, তাহলে অনেক ভালো করবা। এবং এখানে শেষ পর্যন্ত তোমাদের দেওয়া হয়েছে, তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করলেই ফুল মার্কস পেয়ে যাবে। আর এখানে একটা অঙ্ক দেওয়া আছে, এই অবজেক্টিভটা প্রায় চলে আসছে আমাদের যে বিক্রয়ের উপর 20% অংশ হলে বিক্রিত পণ্যের ব্যয়ের মুনাফা হার কত হবে? এটা 25%। 25% কেমন হলো এখানে আমি এক্সপ্লেন করেছি, ঠিক আছে। সূত্রটা হচ্ছে মুনাফা বাই বিক্রিত পণ্যের ব্যয় গুণ 100। ঠিক এই বিষয়টা তুমি ভালো করে দেখে যাবে, এটা পরীক্ষাতে আসেন। ঠিক এইভাবে চ্যাপ্টার 8, তারপর 9 এবং 10, এই 10টা চ্যাপ্টারের এমসিকিউ দিয়েছি, তুমি ভালো করে প্র্যাকটিস করবে। তো সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। নেক্সটে অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব, সে মধ্যে ভালো থাকি। ধন্যবাদ।